ডেলিভারি। আর 5টা মেয়ের মতোই আমি, খুব সাধারণ আমার চাওয়া স্বপ্ন, জাতিতে দুর্লভ। আমাদের ঘরে পড়াশোনা খুব একটা করে না মেয়েরা, একটু বড় হতে না হতেই পালায়। আমি সেরকম ছিলাম না, শান্তশিষ্ট, পড়াশোনায় মন ছিল। 19 বছর বয়সে মা বাবা দেখে শুনে ভালো একটা ছেলের সাথে বিয়ে দিল। ছেলে বাইরে কাজ করে, বোম্বে। আমার কোনো অভাব রাখেনি, ঈশ্বরের কৃপায় আমি সন্তান সম্ভবা হলাম। প্রথম থেকেই কিচ্ছু খেতে পারতাম না। 3 মাস পর স্বামী প্লেনে করে এখানে দিয়ে গেল। মা বাবার কাছে আদরে থাকলাম, খেতে গেলেই বমি পেত। মা তারপর আবার খাওয়াতো। ডাক্তার দেখাতাম নিয়মিত, 3 বার আলট্রাসোনোগ্রাফি হয়েছিল, সে একদম ঠিকঠাক ছিল। আমার প্রথম সন্তান। অনলাইনে ওর জন্য কত খেলনা, তোয়ালে, জামা কাপড় কিনে রেখেছিলাম। পরে তো আর সময় পাবো না। একদিন খুব যন্ত্রণা শুরু হলো। মা হাসপাতালে নিয়ে গেল। ডাক্তারবাবু দেখে বললেন, হাঁটো, সারাদিন হাঁটো। আমার নাকি নর্মাল ডেলিভারি হবে। সময় পূর্ণ হয়ে গিয়েছিল, আমি আর পারছিলাম না, তাও হাঁটছিলাম। সারা শরীর আমার রক্তে ভেসে যাচ্ছিল। মাকে জড়িয়ে ধরে কতবার বলেছি, মা ডাক্তারবাবুকে বলো না সিজার করতে। ডাক্তারবাবু কিছুতেই সিজার করলেন না। আমি সহ্য করতে পারলেও ওই ছোট্ট প্রাণটা এত কষ্ট সহ্য করতে পারল না। লড়াই করতে করতেই থেমে গেল ওর সেই ছোট্ট প্রাণ। যত স্বপ্ন দেখেছিলাম সব কিছু শেষ হয়ে গেল। 3 কেজি 300 ওজনের শিশুটাকে যখন একবার কোলে দিল, মনে হলো আমার হৃৎপিণ্ডটাও যেন থেমে যাবে। তখনও যেন হাতটা পাটা একটু একটু নড়ছিল। কোল জোড়া ছেলে কোল খালি করে চলে গেল। 7 দিন ওই কষ্ট নিয়ে হাসপাতালে থাকতে হলো, কারণ সেলাই পড়েছিল 6খানা। শূন্য হাতে রিক্ত হৃদয়ে বাড়ি ফিরলাম। মা বলেছিল, ও খেলতে গেছে, পরে আবার আসবে, বাড়ি চল। না, আর তো এলো না। চোখে জল নিয়ে ওর জন্য অপেক্ষা করে আছি। মা বলেছিল খেলনাগুলো ফেলে দে, পারিনি, আলমারিতে যত্ন করে রেখেছি, যদি এসে খেলতে চায়। ঈশ্বরের প্রতি বিশ্বাস হারাইনি। তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে গেছিলাম এবারে স্বামীর সঙ্গে। বাবাকে বললাম, তুমি তো আমার সন্তানকে নাওনি বাবা। মানুষ ভুল করে, তোমার ভুল হয় না। মানুষের ভুলের ফল মানুষই ভোগ করে। তুমি আমাকে শক্তি দাও সব কষ্ট সহ্য করার, আর তোমার প্রতি বিশ্বাস যেন অটুট থাকে আমার।